একদম কিন্তু আমরা ওপরটায় চলে আসলাম আর এই হচ্ছে 108 ফুটের সেই নামচির মহাদেবের মূর্তি। চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে এরকম চিলি চিকেন। এনারা কিন্তু কলকাতা টু কলকাতা টোটাল পেলিং, গ্যাংটক, সিকিমের ট্যুর করায়। আর আমরা যেই ট্যুরে বেরিয়েছি এর মধ্যেই কিন্তু ট্রেনের টিকিট, এই গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু ইনক্লুডেড। সামনেই হচ্ছে বাঙালির দুর্গাপূজা, আর দুর্গাপূজা অথবা দুর্গাপুজোর পরের হলিডেতে আমরা কিন্তু পাহাড়ে যেতে সবাই কম বেশি ভালোবাসি। পাহাড় মানেই আমাদের কাছে কাছাকাছি দার্জিলিং, গ্যাংটক, সিকিম তো আছেই, কিন্তু আজকের এই ভিডিওটা পেলিং রাবাংলা ট্যুর গাইডের ওপর। কারণ পেলিং রাবাংলা নিয়ে সবারই কিন্তু একটা কনফিউশন থাকে যে একটা প্রপার যদি ট্যুর গাইড পেতাম বা কত কী খরচা হতো, বা এমন একটা ভালো এজেন্সি যারা একদম কম পয়সায় কলকাতা টু কলকাতা সমস্ত ব্যবস্থা করে দেবে, মানে থাকা, খাওয়া, ঘোরা, গাড়ি, হোটেল সমস্ত কিছু, এমনকি ট্রেনের টিকিটও, তাও তোমাদের খরচা হবে ওই ধরো 7,500-8 থেকে 10,000 টাকার মধ্যে, ডিপেন্ড অন সিজন। কারণ পাহাড়ের সিজন কিন্তু কম বেশি ওঠানামা করতেই থাকে। তাই তোমাদের আজকের এই ভিডিওতে দারুণ ইনফরমেশান তো দেবই, যেখানে কলকাতা টু কলকাতা তোমরা পেলিং রাবাংলা নিয়ে সমস্ত ট্যুর ইনফরমেশান পাবে। কি কি আমরা ঘুরলাম, কোথায় থাকলাম, কি খেলাম, কি টাইপের হোটেল ছিল, এবং কোন এজেন্সির থ্রুতে এত কম টাকায় আমরা পেলিং রাবাংলা নামচি ট্যুর করলাম, সব কিছু মিলিয়ে আজকের এই ব্লগটা হতে চলেছে তোমাদের জন্য খুব ইনফরমেটিভ যারা ভবিষ্যতে পেলিং ট্যুর করছো। কলকাতা থেকে পেলিং যাওয়ার জন্য তোমাদের প্রথমেই পৌঁছাতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি। আর এনজিপি শিলিগুড়ি যাওয়ার জন্য কলকাতা থেকে অনেক অপশান আছে। সবার প্রথমেই সবচেয়ে ইজি ট্রেন, আর এই ট্রেনের খরচা কিন্তু আমরা যে প্যাকেজে গেছিলাম পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তারাই কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল, মানে ট্রেনের টিকিটও এই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আর সেখানে আমরা গেছিলাম স্লিপারে। স্লিপারের ভাড়া মোটামুটি 360 থেকে 400 টাকার মধ্যে। তোমরা অনেক অপশান পেয়ে যাবে, শিয়ালদা, হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী টিকিট কাটতে পারবে। আর যেহেতু সবসময় ট্রেনের টিকিট পাওয়া যায় না, পুজোর টাইমে এমনিই চাপ থাকে, তার জন্য কিন্তু বাসের অপশানও আছে। ধর্মতলা থেকে তোমরা এসি, নন এসি, ভলভো, তার সঙ্গে অনেক অনেক অপশান পেয়ে যাবে বাসের কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। এছাড়াও যদি মনে হয় ফ্লাইটে যাব, তাহলে সেই ব্যবস্থাও কিন্তু আছে। কলকাতা থেকে তোমরা পৌঁছে যেতে পারবে বাগডোগরা। আর এবার বাগডোগরা পৌঁছে অথবা এনজিপি পৌঁছে অথবা শিলিগুড়ি পৌঁছে আমাদের সমস্ত দায়িত্ব কিন্তু এই পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসই নিয়ে নিয়েছিল, কারণ ওনারাই কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে সমস্ত এই পেলিং রাবাংলা নামচি ট্যুরের জন্য। আর এইখানে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের পদাতিক এক্সপ্রেস ছাড়বে। এইদিকে দেখো আইআরসিটিসির আর কি ওয়েটিং রুম আছে, এখানে তোমরা থাকতে পারবে। এসি ওয়েটিং রুম 10 টাকা করে চার্জ। আর নিচে দেখো খাবারেরও জায়গা আছে, এইদিকে KFCও আছে। তো চলো, ট্রেন আমাদের দিয়েছে নাকি এখনও জানি না, বাজে মোটামুটি 11:15, আর আমাদের ট্রেন হচ্ছে 11:20-তে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে আমাদের কোচ S2। ট্রেনের ইঞ্জিনের পরে কিন্তু জেনারেল, তারপরে স্লিপার, দেন থার্ড এসি, সেকেন্ড এসি, এবং একদম লাস্টে হচ্ছে ফার্স্ট এসি। আর স্লিপারে আমাদের ভাড়া পড়েছে এনজিপি অবধি 360 টাকা। চলো এবার ট্রেনে ওঠা যাক। আর ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এইদিকে বেসিন আছে, বেসিনে জল পড়ছে। এই হচ্ছে মিরার, আর একদম ওয়াশরুম তোমাদের দেখিয়ে দিই। ট্রেন যেহেতু অনেকটা লেটে এসছে, তো বাবা এসেই তো ওয়াশরুম ঘুরে গেছে মনে হচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও জল আছে, মিরার ঠিকঠাক। এবার দেখা যাক পদাতিক, দার্জিলিং মেল এই ট্রেনগুলো তো ঠিকঠাকই থাকে, মানে সাফ সাফাই ঠিকই থাকে। আর এই হচ্ছে স্লিপার কোচ, যেরকমটা হয়ে থাকে। এইদিকে সাইড আপার, সাইড লোয়ার, এবং এদিকে 3-6টা কোচ। সব ট্রেনে এত ভিড় কেন কে জানে। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল 12:11-তে, মানে ট্রেন ছাড়ার কথা ছিল 11:20-তে।
ট্রেন কিন্তু শিয়ালদা থেকে ছাড়ার পর আমাদের নেক্সট হল্ট বর্ধমান, যেটা ঢুকবে দেখাচ্ছে এখন 1:48-এ। তারপরে বোলপুর, রামপুরহাট, মালদা টাউন, শামসি, ডালখোলা, কিষানগঞ্জ, দেন 9:30 নাগাদ দেখাচ্ছে এখন নিউ জলপাইগুড়ি ঢুকবে। এবার দেখা যাক কতটা কি লেট করে, কারণ প্রায় 1 ঘন্টা মতো লেটে কিন্তু ট্রেন শিয়ালদা থেকে ছাড়লো। ঘড়িতে সময় এখন 11:04। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এনজিপি জাংশন। আর আমাদের ঢোকার কথা ছিল 9:15-তে, ট্রেন প্রায় 2 ঘন্টারও বেশি লেট। এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আমাদের গাড়ি ঠিক করা আছে, সেখান থেকে আমরা কিন্তু যাব গাড়ি নিয়ে পেলিং। আর পেলিং যাওয়ার জন্য তোমরা কিন্তু অনেকগুলো ওয়েই পাবে, মানে তোমাদের এনজিপি অথবা শিলিগুড়ি আসতেই হবে, সেটা ট্রেনে হোক অথবা বাসে, কারণ এসপ্ল্যানেড থেকেও কিন্তু অনেক ভলভো ছাড়ে, যেগুলো করে তোমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবে। এবং শিলিগুড়ি থেকেও কিন্তু তোমরা পেলিংয়ের বাস নিতে পারো। বাসে গেলে মোটামুটি তোমাদের 300 টাকার মতো খরচা হবে, আর যদি তোমরা গাড়িতে যাও তখন কিন্তু ওই 400 থেকে 450 টাকা শিলিগুড়ি থেকে পেলিং যাওয়ার জন্য শেয়ারিং ট্যাক্সিতে। বাট আমাদের টোটাল আর কি গাড়ি ঠিক করা আছে, এখন বাইরে যাব, বাইরে গিয়ে একটু কিছু খেয়ে দেন রওনা দেবো পেলিংয়ের জন্য। ট্রেন অনেক লেট করে দিয়েছে, জানি না কত দেরি হবে পেলিং পৌঁছাতে। আর আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস কিন্তু দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এনজিপি কিন্তু আমরা পৌঁছে গেলাম। এবার আমাদের গাড়ি ওয়েট করছে স্টেশনের বাইরে, সেখান থেকেই কিন্তু আমাদের পেলিং ট্রিপ স্টার্ট হবে। আর পুরো যে গাড়ির অ্যারেঞ্জমেন্ট, থাকা খাওয়া সবটাই তো পথের সন্ধানে অ্যারেঞ্জ করে দিয়েছে, তোমাদের বললামই। এই আমরা বেরিয়ে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে আসলে কিন্তু তোমরা প্রচুর শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে, তার সঙ্গে রিজার্ভ গাড়িও আছে। গাড়ি চলে এসছে, আর এই গাড়িতেই কিন্তু আমরা এখন পেলিং যাব। আর পেলিংয়ে যাওয়ার জন্য কিন্তু সিকিমের গাড়ি লাগবে, কারণ যেহেতু সিকিমের মধ্যে পড়ছে। এনজিপি থেকে আমরা রওনা দিয়েছিলাম মোটামুটি 11:30 নাগাদ, আর এখন ঘড়িতে বাজে 1:45। আমরা এসে পৌঁছালাম সেবক রোডের কাছে। কিছুটা আগালেই হচ্ছে সেবক রেলওয়ে ব্রিজ, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়, মানে জাস্ট অসাধারণ। এই রোডে প্রচুরবার যাওয়া আসা করেছি, বাট প্রতিবারই যখন পাহাড়ে আসি না একদম অন্যরকম লাগে। এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম, এই হচ্ছে গৌতম হোটেলে আমরা দাঁড়ালাম। এখান থেকে খেয়ে নিয়ে তারপরে আমরা রওনা দেবো, কারণ 5 ঘন্টা মতো লাগবে, মানে 5টা বেজে যাবে আমাদের।
পেলিং পৌঁছাতে। এবার রাস্তায় কেমন কি অবস্থা আছে সবটাই তোমাদের দেখাবো। মেঘ করে আছে, জানি না বৃষ্টি হবে নাকি। বর্ষার পাহাড় কিন্তু একদম আলাদা। তো চলো এখানে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর এইবার আমরা যে পেলিং ট্যুর করছি সেটা কিন্তু পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। এনারা কিন্তু কলকাতা টু কলকাতা টোটাল পেলিং গ্যাংটক সিকিমের ট্যুর করায়। আর আমরা যেই ট্যুরে বেরিয়েছি এর মধ্যেই কিন্তু ট্রেনের টিকিট, এই গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু ইনক্লুডেড। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেলিং। আর আমরা আছি কিন্তু লোয়ার পেলিংয়ে, মানে পেলিং দুটো ভাগে ভাগ করা, একটা আপার পেলিং, একটা হচ্ছে লোয়ার পেলিং। আর এটা হচ্ছে ওয়েস্ট সিকিম। আমাদের এই হোটেল দেখতে পাচ্ছ, হোটেল হিমালয়া গ্লোরি। এইখানে কিন্তু আমরা দুদিন থাকবো, মানে আজকে থাকবো, কালকে থাকবো এবং টোটাল পেলিং তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। বাকি গাড়ি তো চলে এসছে আর 6:30 বাজে ঘড়িতে, মানে পাক্কা লেগে গেল 6 ঘন্টার মতো। আমরা কিন্তু সেরকমভাবে গাড়ি নিয়ে কোথাও দাঁড়াইও নি, মানে অনেকটা রাস্তা। কিন্তু আমি বলবো শিলিগুড়ি থেকে গ্যাংটক যা টাইম লাগে তার থেকে মোটামুটি 1.5 ঘন্টার মতো বেশি পেলিং পৌঁছাতে। আর হালকা গুড়ি গুড়ি এখানে এখন বৃষ্টি হচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর হোটেল আছে, তার সঙ্গে খাওয়ার জায়গা, শপিংয়ের জায়গা, মানে সব কিছু মিলিয়ে কিন্তু সত্যি পেলিংটা অন্য রকম। চলো আগে চেক ইন করি, চেক ইন করে রুম তোমাদের দেখাচ্ছি। আর যেরকমটা আমরা বললাম যে আমরা টোটাল প্যাকেজে এসেছি, বাইরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চলো এবার হোটেলে চেক ইন করি। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, এইদিকে ওয়েটিং এরিয়া আছে, এইদিকে ডাইনিং এরিয়া, মানে খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু হোটেলের মধ্যেই আছে। আর আমাদের কিন্তু থাকা খাওয়া সব কিছুই এই প্যাকেজে ইনক্লুডেড। এবার আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ রুম কিন্তু পুরো বড় সড়ো স্পেসিয়াস রুম আছে, নিচে এরকম কার্পেট পাতা। আর এই হচ্ছে ডাবল বেড, এখানে 2 জন কি 3 জন মোটামুটি থাকতে পারবে। এইদিকে আলমারি আছে, এইদিকে দেখতে পাচ্ছ টিভি আছে। আর তার সঙ্গে এইদিকে যে স্পেসটা আছে এইখানে কিন্তু বসার জায়গা, মানে বসে তোমরা কিন্তু বেশ নিজেদের মতো খাওয়া দাওয়া এনজয় করতে পারবে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, এইদিকে বাথটব আছে। আর প্রতিটা রুমেই কিন্তু এইরকম ব্যালকনি আছে, পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে সকালবেলায় সুন্দর তোমরা ভিউ পাবে। ওভারঅল যদি বলতে হয় যেই বাজেটে আমরা এই প্যাকেজটা পেয়েছি সেই প্যাকেজ আন্দাজে রুমটা কিন্তু এ ক্লাস। আর এনাদের কিন্তু আরও ক্যাটাগরির রুম আছে। তো এই ক্যাটাগরির রুমটাও দেখতে পাচ্ছ, এখানে ডাবল বেড আছে, মানে এখানে মোটামুটি তোমরা 3 জন থেকে 4 জন থাকতে পারবে। টিভি আছে, মিরর আছে, আর এখানেও কিন্তু কার্পেট। আর তার সঙ্গে এই হচ্ছে ব্যালকনি, এইখান থেকে ভিউটা কিন্তু চরম আসবে। সন্ধ্যেবেলা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ইভিনিং স্ন্যাক্স, এখানে চাউমিন আছে, তারপরে বললো চা পকোড়াও দিয়ে যাবে। আর এই সব খাবার দাবার কিন্তু আমাদের প্যাকেজেই ইনক্লুডেড। এখনও আমরা ফ্রেশ হতে পারিনি, বাট একটার পর একটা খাবার দাবার কিন্তু আসছে। চাউমিন খেলাম, তারপরে পকোড়া, চা দিয়ে গেল। আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম মুচমুচে ভেজ পকোড়া জাস্ট আলাদাই। আর পেলিংয়ের এখন ওয়েদার হচ্ছে আমি বলবো বেস্ট, মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, একদম আদর্শ ওয়েদার কলকাতার গরম থেকে 2-3 দিন বাঁচার জন্য। রাতের ডিনারে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, চিকেন কষা আছে, আলু পটলের তরকারি, পাঁপড়, স্যালাড, আর ওইদিকে হচ্ছে ডাল। সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। তোমরা যদি 6 জন থেকে 7 জন মতো হও, মানে একটা বড় গাড়ি যদি ফুল হয়, তাহলে পার পারসন এই টোটাল যে আমি প্যাকেজটা বললাম কলকাতা টু কলকাতা পেলিং গ্যাংটক ট্রিপের, এতে খরচা হবে 7,800 টাকা পার হেড পার পারসন, যাতে ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল, গাড়ি, থাকা, খাওয়া, ঘোরা সমস্তটা ইনক্লুডেড। আর যদি তোমরা 4 জন হও, মানে ছোট গাড়ি লাগে, ফ্যামিলি হও, তাহলে কিন্তু পার পারসন 10,000 টাকা পড়বে। যদি তোমরা 6-7 জন হয়ে যাও তাহলে 7,800 টাকায় 5 রাত্রি 6 দিনের যে পেলিং রাবাংলা তার সঙ্গে গ্যাংটকের টোটাল ট্রিপটা আছে, কলকাতা টু কলকাতা ট্রেনের টিকিট ইনক্লুডেড এবং খাওয়া দাওয়া হোটেল, আমি বলবো জাস্ট দুর্দান্ত। তোমরা যদি বুক করতে চাও ডেসক্রিপশনে ফোন নাম্বার এবং স্ক্রিনে আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু অনায়াসেই কন্ট্যাক্ট করতে পারো এবং আমি বলবো তোমাদের কিন্তু বেস্ট একটা ট্রিপ হবে। আর যেই হোটেল ক্যাটাগরি তোমাদের দেখালাম এইরকম বাজেট ক্যাটাগরি হোটেলে কিন্তু এই প্যাকেজে ইনক্লুড থাকবে। মোটামুটি প্রথম দিনে আমাদের পেলিং পৌঁছানো, হোটেল কেমন ছিল না ছিল আর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা ছিল সব কিছুই তোমাদের দেখালাম, সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। এবার কালকে সকাল থেকে আমাদের টোটাল জার্নি শুরু হবে, মানে আমরা কোথায় কোথায় ঘুরবো, কারণ আমরা কিন্তু পেলিং, নামচি, রাবাংলা টোটালটাই ঘুরবো এবং লাস্ট দিন কিন্তু আমাদের গ্যাংটকে স্টে আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা, উঠেছি 7টা নাগাদ, বাট এত বৃষ্টি হচ্ছিল পেলিংয়ে, মানে সকালবেলায় আরও কিছু বৃষ্টি হচ্ছিল, এখন হালকা হালকা একটু বৃষ্টিটা ধরেছে। আস্তে আস্তে আকাশটা ক্লিয়ার হচ্ছে, পাহাড়ের মধ্যে মেঘের এই খেলা জাস্ট অসাধারণ। যদিও এখন মেঘ পড়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু পেলিং থেকে সবচেয়ে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে তোমরা বড় রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার কিন্তু এই পেলিং থেকেই দেখতে পাবে। রিম্বি ওয়াটারফল জাস্ট দেখো, মানে
এক কথায় দুর্দান্ত লাগছে। আমরা ব্যাক করার সময় নামবো, কারণ আমরা অলরেডি লেট আছি। আর কতটা উপর থেকে পড়ছে দেখো, লিটারালি মানে এখন বর্ষার টাইমে ওয়াটারফলগুলো এক কথায় কিন্তু দুর্দান্ত লাগে। আর প্রচুর মানুষ কিন্তু আছে, মানে বর্ষা মানে এমন নয় যে পাহাড় কিন্তু খালি। দেখো কত মানুষ কিন্তু এইরকম গাড়ি করে আমাদের মতো সাইট সিনে এসছে। এখন আমরা চলে আসলাম অরেঞ্জ গার্ডেনে। এটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। তো এইখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। আর এইটা হচ্ছে টোটাল পার্কিং। এখানেও ছোটোখাটো কয়েকটা দোকান আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো করে নিতে পারবে। আর এখানে ঢোকার জন্য কিন্তু হয়তো এন্ট্রি টিকিট আছে, তোমাদের গিয়ে আমি বলে দিচ্ছি। আর ভিউটা জাস্ট দেখো দুর্দান্ত, মানে পাহাড়ের একদম মাথায় মাথায় মেঘ, জাস্ট অসাধারণ লাগছে। আর কিছুক্ষণ আগেই কিন্তু আমরা রিম্বি ওয়াটারফল ক্রস করলাম, আর সেখান থেকে অরেঞ্জ গার্ডেন পৌঁছাতে আমাদের 5 মিনিট মতো লাগলো। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেনের টাইমিং, 9টা থেকে সন্ধ্যে 5টা অবধি। এইখান থেকে আমাদের কিন্তু টিকিট কাটতে হবে, 30 টাকা করে টিকিট। তো টিকিট কেটে তারপর আমরা ভেতরে যাবো। আর এইগুলো দেখো সব কিন্তু অরেঞ্জ গার্ডেন, মানে কমলালেবুর গাছ। যদিও এখন কমলালেবু বর্ষার সময় পাওয়া যায় না, এটা শীতের সময় পাওয়া যাবে। আর এই হচ্ছে ভেতরটা, কমলালেবুর গাছ আছে, এরকম সুন্দর সুন্দর ফুল আছে, কারণ এই বর্ষার সময় কিন্তু অনেক ভ্যারাইটিস ফুল দেখা যায় পাহাড়ে। আর নিচের দিকে হচ্ছে নদী আছে, চলো তোমাদের নিচের দিকটাতে নিয়ে যাচ্ছি। কত সুন্দর লাগছে, মানে পুরো একদম ফুলে ভরা এই গার্ডেন। আর এইখানে ছোট একটা দোকান আছে যেখানে কিন্তু তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। এইদিকে দেখো পিচ ফল পাওয়া যাচ্ছে। कितने करके? 20 का 3। और ये ऑरेंज जूस इस गार्डन का? আচ্ছা, এইখানে দেখো টুকটাক আর কি খাবার দাবারও পাওয়া যাচ্ছে। कितने करके ऑरेंज जूस? 70 करके। আর ডিসেম্বর নভেম্বর এই টাইমে কিন্তু তোমরা মোটামুটি আর কি অরেঞ্জ এইখানে দেখতে পাবে। বাকি নিচের দিকে আমরা যাচ্ছি। এছাড়াও কিন্তু এইখানে অনেক খাবার দাবার পাওয়া যায়, যেগুলো হচ্ছে এই দেখো মোমো থেকে শুরু করে চাউমিন, থুকপা, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমরা এখানে বসে খেয়ে নিতে পারবে। এবার চলো আমরা নিচটায় আরেকটু যাব। আর জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, মানে এই বর্ষার সময় তোমরা যদি আসো না, জাস্ট দারুণ লাগবে এক কথায়। মানে বিভিন্ন জায়গায় তোমরা ভ্যারাইটিস ফুল দেখতে পারবে, এইটা একটা আলাদা ব্যাপার। একদম ওই ওপর থেকে অরেঞ্জ গার্ডেন ভিউ করতে করতে তোমরা কিন্তু এই নিচটায় এসে পৌঁছাবে, যেখানে তোমরা পাবে হচ্ছে রিম্বি রিভার। আর রিভারের কত স্রোত দেখো, বেসিক্যালি এক তো বর্ষা হচ্ছে, তার মধ্যে খরস্রোতা নদী, জাস্ট এক কথায় দুর্দান্ত। আর কত মানুষ দেখো এইখানে এসে নিজেদের মতো কিন্তু সময় কাটাচ্ছে। আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু অরেঞ্জ জুসও পাওয়া যাচ্ছে, যেটা এই গার্ডেনেরই অরেঞ্জ দিয়ে তৈরি করা। এখন আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড পয়েন্ট, কেচিপেডি লেক দেখতে। আর যে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে আমরা গেছিলাম, সেখান থেকে কিন্তু আমাদের সময় লাগলো 20 থেকে 25 মিনিট। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানেও টিকিট কাউন্টার আছে। আর এইটা হচ্ছে পার্কিং, এখানে গাড়ি থাকবে। বাকি এখানেও কিন্তু অনেক ছোটোখাটো দোকান আছে যেখানে তোমরা স্ন্যাক্স এনজয় করতে পারবে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, লেখা আছে ওয়েলকাম টু কেচিপেডি লেক। এইখানে টিকিট কাউন্টার, 30 টাকা করে টিকিট কেটে দেন আমরা ভেতরে প্রবেশ করছি। আর এখানে দেখো টুকটাক দোকান আছে। এবার চলো সামনের দিকে যাই। এখানে একটা মনেস্ট্রিও দেখতে পাচ্ছি। এই আমরা ভেতরটায় প্রবেশ করলাম। আর প্রবেশ করে এইখান থেকে আমাদের যেতে হবে লেকের দিকে। এইদিকে দেখো ওয়ে টু লেক এই সাইড থেকে। আর এইদিকে আছে ফিশ ফিডিং জোন। বেসিক্যালি এখানে এই দেখো পাহাড়ি ডগি। আর এখানে লেখা আছে ওয়েলকাম টু কেচিপেডি লেক, যেটা হচ্ছে এই সাইডে। আর এখানে প্রচুর পায়রাও আছে। এখন আমরা চলে আসলাম খেচুপেড়ি লেকের সামনে। আর একটু আগে আমি যে প্রোনাউন্সিয়েশনটা করছিলাম, সরি সেটা ভুল। এক্স্যাক্ট যে প্রোনাউন্সিয়েশন সেটা হচ্ছে খেচুপেড়ি লেক। আর এই হচ্ছে খেচুপেড়ি লেক, কত সুন্দর দেখো, পরিষ্কার একদম পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা লেক। আর এই দিকে হচ্ছে একটা ছোট মনেস্ট্রি আছে। এখন আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে। সাইড দিয়ে রাস্তা করা আছে, এখান থেকে আমরা ঢুকে আসলাম। এখানে টুকটাক স্ন্যাক্স, খাওয়া দাওয়ার দোকান আছে। এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। আর এইখানে কিন্তু হয় জিপ লাইন, তোমরা চাইলে এই যে জিপ লাইন করতে পারো। এইদিকেও একটা ওয়াটারফল আছে, বাট এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল নয়। এই যে জলটা আসছে, মানে আমাদের এই সিঁড়ি দিয়ে ওপর দিকে যেতে হবে। কয়েকটা সিঁড়ি ওপর দিকে এলাম। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, কত ওপর থেকে নামতে দেখো। আর জলের কিন্তু বেশ ভালো স্রোত আছে, কারণ এখন বর্ষার টাইম। এইদিকে একটা দেখো সাঁকো মতো করা আছে বাঁশের, এইখান থেকে তোমরা কিন্তু এই পারটায় যেতে পারবে, বাট প্রচণ্ড পিছল, একটু সাবধানে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, কত সুন্দর দেখো, জাস্ট এক কথায় কিন্তু দুর্দান্ত লাগছে। তোমরা চাইলে এইখানে দাঁড়িয়েও ছবি তুলতে পারবে। আর এই যে জলের স্রোত,
একদম নিচে নেমে গেছে। আর এই বর্ষার সময় কিন্তু যে কোনো খরস্রোতা নদী অথবা এইরকম ওয়াটারফল এইগুলোতে কিন্তু জল অনেক পরিমাণে থাকে, তার জন্য কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। চলে আস্তে আস্তে আমরা এই সামনের দিকে যাব, বাট এইখানে কিন্তু একটু দেখে দেখে পা ফেলতে হবে, কারণ পুরো পাথর আর তার মধ্যে কিন্তু পিছল আছে, যেহেতু এতটা জলের স্রোত। আর কতটা উপর থেকে নামবে দেখো, জাস্ট এক কথায় কিন্তু দুর্দান্ত। ঘড়িতে সময় এখন 3:30। ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে স্কাই ওয়াকে, মানে পেলিংয়ের সেই ফেমাস স্কাই ওয়াক। চলো ভেতরে যাই, এখানেও টিকিট কাটতে হবে, কত কি আছে তোমাদের দেখাচ্ছি। আর এখানের ভিউ হচ্ছে অসাধারণ, মানে পেলিং আসলে মাস্ট এই স্কাই ওয়াক ঘুরতেই হবে। এটা কিন্তু 4টে নাগাদ মনে হয় বন্ধ হয়ে যায়, তো দাদা সেটাই বলছিল, আমাদের ড্রাইভার দাদা আমাদের মোটামুটি 3:30-র মতো ঢুকিয়ে দিয়েছে। এবার চলো ভেতরে যাই আগে। এটা হচ্ছে পার্কিং। টিকিট এই যে এখান থেকে টিকিট কাটতে হবে তোমাদের, আর 100 টাকা করে পড়লো পার পারসন। টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:30। ভেতরে আমরা ঢুকে গেছি, আর এইরকম দেখো সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আমাদের কিন্তু ওপর দিকে উঠতে হবে। তো চলো ওপরটায় যাই। চারিদিকে যদিও মেক করে আছে পুরো, দেখো সেলফ করা আছে, এখানে জুতো রেখে দেন আমাদের ভেতরে প্রবেশ করতে হবে, কারণ জুতো পরে কিন্তু এই স্কাই ওয়াকে নট অ্যালাউ। এবার আমরা প্রবেশ করব পেলিংয়ের স্কাই ওয়াক বা কাচের এই ব্রিজে। আর এইখানটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে যদিও, বাট চলো। এই হচ্ছে পেলিংয়ের সেই স্কাই ওয়াক ফেমাস। আর এইখানে আসার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল, পেলিং যেহেতু আমার ফার্স্ট টাইম, তাই কিন্তু বেশ দারুণ লাগছে, হেভি লাগছে না? আর চারিদিকটা পুরো মেঘে একদম ঢেকে আছে। যদি আকাশ ক্লিয়ার থাকতো না, মানে এখান থেকে পুরো আর কি পেলিংয়ের রেঞ্জ বা কাঞ্চনজঙ্ঘা সবটাই কিন্তু তোমরা দেখতে পারবে। আর এইখানে দেখো মূর্তিটাও পুরো ঢেকে গেছে মেঘে। আর মূর্তিটা যাওয়ার জন্য তোমরা কিন্তু এই পুরো স্কাই ওয়াক ঘুরে দেন এই সিঁড়ি ক্রস করে ওপরে উঠতে পারবে। আর নিচটা দেখো, খুব বেশি যে হাইট সেটা কিন্তু নয়, বাট বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এই যে নিচে দেখো কোথায় সিঁড়ি, এইখান থেকে কিন্তু হেঁটে তোমাদের ওপরে উঠতে হবে। যদিও পুরো মেঘে ঢেকে গেছে, মানে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। আর আমি বলবো যদি তোমাদের সাথে বয়স্ক মানুষজন থাকে তখন কিন্তু একটু বুঝে শুনে, কারণ সিঁড়ি কিন্তু অনেকটা আছে। এখন আমরা বেরোচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এখন আমরা লাঞ্চ করব, মানে লাঞ্চ করতে আর মাঝখানে আসিনি। আর এখানে কিন্তু এলাহি আয়োজন আছে, আর পুরোটাই কিন্তু একদম বাঙালি খাবার। টোটাল খাবার দাবারের আয়োজন দেখতে পাচ্ছ, মানে প্রচুর আইটেম আছে। এখানে ভাত আছে, পাঁপড় আছে, এইদিকে হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছ, তার সঙ্গে আম আছে, স্যালাড আছে, আলু ভাজা, ডাল, আর এটা কি বাঁধাকপি, আচ্ছা কোনো একটা তরকারি, লাস্টে ওদিকে চাটনি। এখন আমরা এই দিক থেকে আসলাম, মানে পার্কিং হচ্ছে এই দিকে, এই সাইড হচ্ছে আমাদের সোজা এখন যেতে হবে। বাট চারিদিকে দেখো মেঘে ঢেকে আছে পুরো, নামছি। এই হচ্ছে চারধামের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আমরা উঠলাম। আর এখানেও অনেকে পার্কিং করেছে। এইদিকে দেখো ক্যাফে আছে, মানে খাওয়া দাওয়ার জায়গা আছে, টুকটাক কিছু শপিংও করতে পারবে চাইলে। এই সাইডে এটিএম আছে। আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার, 50 টাকা করে জেনারেল টিকিট, আর সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু 25 টাকা। এই যে এটা তোমরা পজ করে দেখে নিতে পারো। টিকিট আমরা কেটে নিয়েছি, এবার এখান থেকে এন্ট্রি করতে হবে।
এই জায়গাটা জাস্ট দেখো, মানে এক কথায় যদি বলতে হয় না, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। 4টে ধাম আছে এইখানে। এই হচ্ছে রামেশ্বরম ধাম, কিছুদিন আগে আমি তোমাদের লাইভ ভিডিওতে দেখিয়েছিলাম রামেশ্বরম গিয়ে। এইদিকে আছে আমাদের পুরী ধাম, যেটা মোটামুটি সবাই জানো, আর মাঝখানে মহাদেব, এই দূরে দেখতে পাচ্ছ জ্যোতির্লিঙ্গ, এবং বাকি দুটো ধাম কিন্তু পেছন দিকটায় আছে, যেটা আমাদের ভেতরে গিয়ে দেখতে হবে। এইখানে তোমাদের 4টে ধাম আমি দেখাচ্ছি। এই হচ্ছে রামেশ্বরম ধাম, এইদিকে পুরী ধাম, আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বদ্রীনাথ ধাম, আর এই সাইডে আছে দুয়ারকা। একদম কিন্তু আমরা ওপরটায় চলে আসলাম, আর এই হচ্ছে 108 ফুটের সেই নামচির মহাদেবের মূর্তি। ঘড়িতে সময় এখন বিকেল 4টে। আমরা এসে পৌঁছালাম রা বাংলা বুদ্ধ পার্কে, আর এই হচ্ছে রা বাংলা বুদ্ধ পার্কের এন্ট্রি। এখানে আমাদের ঢুকতে হবে, আর এইদিকে হচ্ছে পার্কিং। এখানেও 50 টাকা পার্কিং লাগবে, বা টিকিট আছে নাকি সেটা তোমাদের বলছি। যদিও এত মেঘ করে আছে, মানে বুদ্ধ মূর্তি দেখা যাবে নাকি জানি না, তাও তো তোমাদের শিব মূর্তি দেখাতে পেরেছিলাম, বাট এখানে কিছুই দেখা যাচ্ছে না, এতই সাদা হয়ে আছে। এই সোজাসুজি কিন্তু বুদ্ধ স্ট্যাচু আছে, বাট কিছুই দেখা যাচ্ছে না, এত মেঘ করে আছে এখন। একদম সামনেটাই আমরা চলে এসেছি, আর মূর্তিটা কত বড় দেখো। চাইলে তোমরা ভেতরে ঢুকতে পারবে, ভেতরে ঢোকার জন্য কিন্তু জুতো খুলে তোমাদের ঢুকতে হবে, এবং ভেতরে কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউ। আর এই পুরো জায়গাটা কিন্তু তোমরা সুন্দর ঘুরে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে তোমাদের। আর এইখানে যদি আকাশটা ক্লিয়ার থাকে না, এত সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যায়, জাস্ট এক কথায় দুর্দান্ত। আর এই ওপর থেকে পুরো যে ভিউটা আছে গার্ডেনের, সবুজে সবুজ, মানে দারুণ লাগে। যদিও এখন পুরো মেঘে ঢেকে আছে, অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট আমি বলবো তোমরা শীতকালে আসো, পুরোপুরি পেলিংয়ের যে ভিউ বা বিউটি সেটা তোমরা উপভোগ করতে পারবে। ঘড়িতে সময় এখন রাত 8টা। আমরা এসে পৌঁছালাম গ্যাংটক, আর গ্যাংটকে কিন্তু বেশ মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে টোটাল ট্যুরটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে ট্রিপটা আছে বা প্যাকেজ আছে, এর মধ্যে কিন্তু একদিন গ্যাংটকে স্টে, এবং কালকে ইস্ট সিকিম, তারপরে কিন্তু শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে কলকাতা, এই পুরোটা ইনক্লুড আছে। বাট আমি যেহেতু অনেকবার গ্যাংটকের ভিডিও করেছি, তাই এইবার আর আমি গ্যাংটকটা কভার করছি না, শুধু পেলিং পার্টটাই তোমাদের দেখালাম। বাট যে 7,800 টাকার পার পার্সনের প্যাকেজ আছে, যদি তোমরা 6 থেকে 7 জন হও, সেটার মধ্যে কিন্তু একদিন ইস্ট সিকিম ট্যুরও ইনক্লুড থাকে। আর তোমরাও যদি এইরকম পেলিং ট্যুর করতে চাও, তাহলে কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আরেকবার তোমাদের প্যাকেজটা বলে দিচ্ছি, যদি তোমরা 6-7 জন বা 8 জন হও, মানে একটা বড় গাড়ি কমপ্লিট হয়, তাহলে কিন্তু পার পার্সন 7,800 টাকা করে পড়বে। তার মধ্যে কলকাতা থেকে এনজিপি আসা ট্রেনের টিকিট, গাড়ি পিক আপ ড্রপ, থাকা খাওয়া ঘোরা সমস্তটাই ইনক্লুডেড। শুধুমাত্র পার্কিং এবং টিকিট যেটা আছে, মানে এন্ট্রি টিকিট, সেগুলো কিন্তু তোমাদের। আর যদি তোমরা 4 জন হও বা 3 জন হও, 5 জন হও, তখন কিন্তু পার পার্সন 10,000 টাকা পড়বে এই সেম প্যাকেজই। 4 রাত্রি 5 দিনের এই টোটাল ট্যুর। আর তোমাদের কেমন ব্লগটা লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর আমরা যাদের সাথে পেলিং ট্যুর করলাম, তারা কিন্তু নর্থ বেঙ্গল এবং সিকিমের সমস্ত ট্যুর করে থাকে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মোটামুটি তোমাদের দেখালাম যে আমরা কি কি জায়গা ঘুরলাম, দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু হলো সত্যিকারের। আর ওয়েদারও দুর্দান্ত, মানে পাহাড়ের ওয়েদার নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। আর মোটামুটি কিন্তু এই পুজোর টাইমে ওয়েদার খুব ভালোই থাকবে, মানে তখন কিন্তু আর ধস ঠসের এত চিন্তা থাকবে না, কারণ বর্ষাকালটা কেটেই যাবে অলরেডি। আর লাস্ট ডে কিন্তু আমরা নামচি ঘুরে গ্যাংটকে স্টে করেছিলাম, এবং পরের দিন কিন্তু ইস্ট সিকিম প্যাকেজে ইনক্লুডেড থাকে, যেটা আমরা আর কি এইবার ঘুরিনি, কারণ আমাদের টাইম একটু কম ছিল। টোটাল যে প্যাকেজটা হয় সেটা কিন্তু 4 রাত্রি 5 দিনের, আর সেটার মধ্যে ছাঙ্গুলেক বাবা মন্দিরও কিন্তু একদিন ইনক্লুডেড থাকে। পরের দিন তোমাদের আবার ব্যাক, মানে এনজিপি পৌঁছে দেন ট্রেন নিয়ে কলকাতা। ওভারঅল যদি বলতে হয়, থাকা খাওয়া ঘোরা সব কিছু মিলিয়ে এই এজেন্সির ট্যুর প্ল্যান কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল। আর তোমরা যদি এই এজেন্সির থ্রুতে বুক করতে চাও, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এবার আমাদের কত কি খরচা হয়েছিল সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ঠিকঠাকভাবে চেক করে নিতে পারবে। এবার কিছু প্রাইস কিন্তু ওপর
নিচে হতে পারে, খুব বেশি ডিফারেন্স হবে না, বাট কিছু ডিফারেন্স হতে পারে, কারণ পুজোর টাইমে কিছু কিন্তু চেঞ্জ হয় এবং সব কিছুই অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে। তাই একটু কল করে নিও তোমাদের ডেট অনুযায়ী কত কি খরচা পড়ছে এই প্যাকেজের। ওভারঅল ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও যারা রিসেন্ট পেলিং ট্যুর করতে চাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই পেলিং নিয়ে কিন্তু আমার প্লেলিস্ট বানানো আছে, তোমরা যদি ডিটেল ভিডিও চাও তাহলে সেগুলো দেখে নিতে পারো। এইটা আমি একটার মধ্যে জাস্ট পেলিং ট্যুর গাইডটা বলে দিলাম, কারণ সবাই তো অনেক কটা পার্ট দেখতে পারো না। একটা ভিডিও দেখলে তোমাদের সমস্ত ইনফরমেশনটা পেয়ে যাবে আশা করি পেলিং রাবাংলা নামচি নিয়ে। ব্লগটা আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কোনো জায়গায়।